নমস্কার বন্ধুরা, মিতালির রান্নাঘরে আজকে আমি তেল ছাড়া আলুর দমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমি এখানে কিছুটা আলু সিদ্ধ করে রেখেছি। সিদ্ধ করে আমি এখানে খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ছোট চামচের 1.5 চামচ এখানে আমি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, আর বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ ছোট চামচে। এবার আমি এটা একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এই মশলাটাকে আমি ভালো করে একটু একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব, আর একটু জল দেবো এখানে। এবার আমি এই মশলাটা কড়াইতে দিয়ে দেবো। আমি আর একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। আমি একটু মশলাটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। বন্ধুরা, এর মধ্যে এবার আমি ছোট চামচের 1 চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। বন্ধুরা, এবার আমি এর মধ্যে স্বাদ মতন লবণ দেবো, আর আমি এখানে 2টো টমেটো গ্রেট করে রেখেছি, টমেটো দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটা কষাবো। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আমার ফেসবুক চ্যানেলটাকে আমার একটু ফলো করে দেবেন, লাইক দেবেন, আর ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা যে তেল ছাড়া আলুর দম, মানুষ না খেলে মানে না বললে মানুষ বুঝতেই পারবে না। আমি কিন্তু এখানে একটুও তেল ব্যবহার করিনি। সমানে মশলাটা এইভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। খেতে খুব ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন। বন্ধুরা, আমি এখানে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো। এইভাবে আরো কিছুক্ষণ আমি মশলাটা কষতে থাকবো। বন্ধুরা, আমি আর একটু সামান্য জল দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, কেন মশলাটা থেকে কাঁচা গন্ধ বেরোলে তো খেতে ভালো লাগবে না। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে একটু কষাতে হবে। বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে।
বন্ধুরা এবার আমি কড়াইতে জল ঢেলে দেবো, ভুল করে কিছুক্ষণ হতে দেবো আমি। এবার একটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিলাম, নিরামিষ রান্না তো। আর এখানে আমি আগে থেকে ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ আমি হতে দেবো। এটা একটু শুকনো শুকনো করবো আমি। আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। বন্ধুরা এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, গুঁড়ো গরম মশলা। একটু নাড়াচাড়া করে নেবো। আমার তেল ছাড়া আলুর দম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করবো। বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।